জুলাই আগস্টের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। বলেন ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ইয়াসিন রানার রিপোর্টে বিস্তারিত। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে উপদেষ্টা পরিষদের ৩ ঘণ্টার জরুরি বৈঠক শেষে এ কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তবে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র নির্বাচনের আগে বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিও জানান এই মঞ্চের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মধ্যরাতে রাজধানীর শাহবাগে উপদেষ্টাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ নিয়ে সোমবার সরকারি প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিলের ঘোষণাও দেন তিনি। রিপোর্ট মাজারুল হক মুহাজিরের। তীব্র গরম উপেক্ষা করে টানা ৩ দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো। তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস। যদিও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ছাত্র জনতার। ৫ই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই। ২০০০-এর উপরে আমাদের শহীদ হয়েছে। আজকে শহীদের আত্মার তারা একটু হলেও প্রশান্তি পাবে। সঠিক বিচার হওয়া দরকার, এটা আমরা সবাই প্রত্যাশা করি। আশা করি অবশ্যই সঠিক এবং সুন্দর বিচার করবে। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। আমরা চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। এ সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ আরও অনেককে ঘোষণা দেন ৩ দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা। তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩ ঘণ্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত, এবি জুবায়ের, আলী হাসান জুনায়েদরা। সরকারের নেওয়া সিদ্ধান্তকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। এর আগে ৩ দফা দাবির সাথে সংহতি জানাতে মধ্যরাতে শাহবাগে আসেন হেফাজত নেতা মামুনুল হক। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না তৌহিদি জনতা। এর আলোকে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য, আমার প্রতিটি মায়ের বুক খালি করবার অপরাধে, আমার প্রতিটি বাবাকে সন্তান হারা করবার অপরাধে, আমার সন্তানদেরকে এতিম করবার অপরাধে
অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। এদিকে রাজধানীর মগবাজারে শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে, বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে। উনি হাসিনার বিচার চাই, খুনিদের বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে বিশাল আনন্দ মিছিল বের করার কথা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। তার আগ পর্যন্ত সবাইকে সবকিছু পর্যবেক্ষণে রাখার আহ্বান জানান সংগঠনটির নেতারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। একই সাথে বিমান চলাচলের জন্য তুলে নেওয়া হয়েছে দুই দেশের আকাশপথে জারি করা নিষেধাজ্ঞা। শিগগিরই নিরপেক্ষ কোনো দেশে ভারত পাকিস্তান বৈঠকে বসবে বলেও জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় উল্লাস করেছেন পাক ভারত সীমান্ত এলাকার মানুষ। যদিও শনিবার সকাল পর্যন্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ ও গুলি বিনিময় করেছে দুপক্ষ। এতে মারা গেছে 11 বেসামরিক নাগরিক। জাইদুল আলমের রিপোর্টে বিস্তারিত। অবশেষে পাগলাটে বলে খ্যাত ট্রাম্পের হাত ধরেই শান্তি ফিরল ভূস্বর্গ কাশ্মীরে। আলোচনায় বসতে রাজি হয়েছে চিরশত্রু দুই দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ভারত ও পাকিস্তান সরকার অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে এই ইস্যু নিয়ে আলোচনায় বসতেও রাজি। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ডিজিএম ভারতীয় সময় 3:35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন দিয়েছিলেন। তাদের দুজনের আলোচনায় ভারতীয় সময় শনিবার বিকেল 5টা থেকে উভয় পক্ষই স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রুবিও বলেন, গত 48 ঘণ্টায় তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, পাক সেনা প্রধান অসীম মুনির ও ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেন। জানান, শান্তির পথ বেছে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ও শরীফের চেষ্টাকে প্রশংসা করে যুক্তরাষ্ট্র। उस तरफ भी मुसलमान कश्मीरी, इस तरफ भी मुसलमान कश्मीरी, वो जो गोलों के निशानों पे थे उनकी जान बख्शी हो गई। उसको अब अक्ल आई कि जंग जो है वो मसले का हल नहीं है। এর আগে রাতভর দেশ দুটিতে সেনারা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ ও গুলি বিনিময় করে। এতে দুদেশের কমপক্ষে 11 জন বেসামরিক নাগরিক নিহত হন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ভারতীয় সামরিক কর্মকর্তারা অভিযোগ করেন, পাকিস্তানি সেনারা রাতভর নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের পোস্টে গোলাবর্ষণ করে। এর জবাবে ভারতীয় সেনারা পাল্টা আক্রমণ চালায়। Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. পাকিস্তানের সেনাবাহিনী তাদের নূর খান, মুরিদ ও রফিকি বিমান ঘাঁটিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। একই সাথে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করে। Majority of missiles have been intercepted by the alert air defense system of the Pakistan Armed Forces. জাহিদুল আলম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ডক্টর ইউনুস বলেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে কূটনীতির মাধ্যমে
পার্থক্য নিরসনে প্রতিবেশী দুই দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদী শক্তি যাতে আর মাথাচাড়া না দিতে পারে এ বিষয়ে বিএনপি সবার সাথে একমত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে তাদের হীন স্বার্থে ব্যবহার করত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। কেউ যেন আর গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোনেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বঞ্চনা ও অভিযোগের কথা। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়কে মূল্যায়ন ও সুবিধাবাদীদের দলে অনুপ্রবেশ ঠেকানোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে, ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে হবে। উদাহরণ আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে আর আওয়ামী লীগ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। কোনোভাবেই আর পলাতক অপশক্তির পুনর্বাসন দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং দুই, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয়ে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিএনপি অন্তর্বর্তী সরকারের সফলতা দেখতে চায় দাবি করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে দেশবাসীর মধ্যে যাতে বিভ্রান্তি তৈরি না হয়, সরকারকেই তা নিশ্চিত করতে হবে। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এই কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয়, সেজন্য পলাতক স্বৈরাচারের দুষ্কর্ম গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। কেউ যেন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে, সতর্ক এবং সজাগ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।